চট্টগ্রাম ওয়ার্ড নিজাম রোড আবাসিক এলাকা জামে মসজিদের সম্মানিত খতিব এবং হজ্জে বাইতুল্লাহর সম্মানিত মোয়াল্লেম জনাব মৌলানা সলিমুল্লাহ হাবিবি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ। মহোদয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার ফজিলাতুল শেখ আদ-ডক্টর আল্লামা গিয়াসউদ্দিন তালুকদার সাহেব, সম্মানিত হজ্জে বাইতুল্লাহর উলামায়ে কেরাম, মুআল্লিম বৃন্দ এবং সম্মানিত আল্লাহর মেহমান, আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, আল্লাহর শুকরিয়া আদায় করছি। নির্দিষ্ট সময়ের একটু পরে হলেও আমাদের প্রথম প্রশিক্ষণ কর্মশালা আমরা শুরু করতে পেরে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রশিক্ষণ আসলে আজকে পরিচয় পর্ব, প্রশিক্ষণ এবং আমাদের কাজকর্ম কী হবে সেটা আমাদেরকে শিখিয়ে দেওয়া। পরবর্তীতে গোটা মক্কা শরীফের বিশেষ সময়গুলোতে আমরা প্রশিক্ষণ পাবো ইনশাল্লাহ। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে প্রশিক্ষণ কর্মশালা এখন থেকে চালু থাকবে। তা আমাদের বিশেষ করে যে বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদের আলেমগণ, বিশিষ্ট মুফাসসিরগণ যে কথাগুলো বলেছেন সেটা লক্ষ্য রাখা, সাথে সাথে আজকে পরিচয় পর্বটা। আমরা এমন একটা ঘরে যাচ্ছি যেটা হচ্ছে ফামান দাখালাহু কানা আমিনা, যে ঘরে প্রবেশ করলে আল্লাহর নিরাপত্তা বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মক্কা শরীফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিরোধিতা শুরু করে এবং শেষ পর্যন্ত হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে সেই মাতৃভূমি ছেড়ে মদিনায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন্নি উখরিজতু মিনকি মা খারাজতু, আমাকে যদি এখান থেকে জোর করে বের করে দেওয়ার জন্য চেষ্টা না করত, আমি এই মাতৃভূমি ছেড়ে যেতাম না। এটা ইন্নাকা লাখায়রু আরদিল্লাহ, আপনি মক্কা শরীফকে বলছেন তুমি আল্লাহর জমিনের মধ্যে শ্রেষ্ঠ জমিন, এবং এমন তোমাকে ভালোবাসি যে এই ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসা নেই। এটা এমন জায়গা, রাসূল বলেছেন তোমাকে এমন ভালোবাসি যেটার উপরে ভালোবাসা নেই। গোটা পৃথিবীতে তুমি হচ্ছ শ্রেষ্ঠ জমিন, তোমাকে ছেড়ে আমি যেতাম না যদি আমাকে বের করে দেওয়া না হতো। এটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা জায়গায় আমরা যাচ্ছি, নিয়ত করেছি, ওয়া বাইতুল্লাহ জাহাঁ দিল কো তসল্লি বখশ জাতি হ্যায়, নদী মে কো হসিনা কো তাজাল্লি বখশ জাতি হ্যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাক্ষাতের জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে প্রজ্বলিত আগুনের শোলা ছাড়া মুসা আলাইহিস সালাম আর কিছু দেখতে পায়নি। কবি বলেন বাইতুল্লাহ এমন একটা জায়গা যেখানে মনের প্রশান্তি এবং দিলের শান্তি এবং নিরাপত্তার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমন একটা জায়গা, যেই জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ম হিজরিতে সেই জায়গায় প্রবেশ করে সেই যাদের তত্ত্বাবধানে সেই জায়গা পরিচালিত হয় তাদের মূর্তিগুলো নিজের হাতের লাঠি দ্বারা আঘাত করে কুল জা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সেই মূর্তিগুলোকে মাথা নুয়ে দেয় এবং ভেঙে দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেখানে বিজয়ী বেশে সেই শহরে প্রবেশ করলেন, নিজের মাতৃভূমি মক্কা নগরী। এই মক্কা নগরী এমন নিরাপত্তা, সেই নিরাপত্তার শহরে আমাদেরকে নিরাপত্তার বিধান হজ্জে বাইতুল্লাহ চেষ্টা করবেন, পরিচালনা করবেন। তবে আমাদের হজ নিবন্ধন থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কার্যক্রমগুলো শুধু একজনের ক্ষমতা নয়, অনলাইন ভিত্তিক ক্ষমতা। অনেক কাজ আছে যে কাজগুলো রক্ত শরীরের মধ্যে প্রবাহিত করলে সেই রক্তগুলো যেমন বের করে দেওয়া সম্ভব হয় না, এমন অবস্থা হয় অনেক সময়। দেখা যায় টাকা যেগুলো প্রবেশ করাইছি, হজে যদি যেতে না পারি তাহলে সেই টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকে না, সেইগুলো রগে রগে ঢুকে গেছে সেই জায়গায়। যেমন আমাদের মুআল্লিম ফি, আমরা 2007-08 মুআল্লিম ফি ছিল 500, 600, 700।
আর এখন মুআল্লিম ফি হচ্ছে মিডিয়াম মুআল্লিম ফি 7,000 8,000 অর্থাৎ 2 লাখের উপরে মুআল্লিম ফি এখন। তাহলে বোঝা যাচ্ছে এটা কতটুকু তারতম্য হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি আসছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তাহলে এমন একটা জায়গা, আর নিবন্ধন যেটা বাংলাদেশ সরকারের হজ মন্ত্রণালয়ের অধীনে হজে যাওয়ার জন্য প্রথমে 30,000 টাকা দিয়ে আমরা যে নিবন্ধন করেছিলাম সেটা নিবন্ধন অনলাইনে হয়েছে। আর রেজিস্ট্রেশন যেটা সেটা সৌদি মন্ত্রণালয়ের আন্ডারে যে নির্ধারিত মুআল্লিম আছে সেই মুআল্লিমদের আন্ডারে অনলাইনে সেখানে আমাদের সমস্ত কার্যক্রম সেটিং হয়ে যাওয়া, এটা রেজিস্ট্রেশন। আমাদের হাজিরা অনেক সময় প্রশ্ন করেন নিবন্ধনই তো, আবার কি জন্য বলতেছেন? ওই নিবন্ধন একটা, রেজিস্ট্রেশন আরেকটা। সেই রেজিস্ট্রেশনের পরে আমাদের কার্যক্রম অনলাইন ভিত্তিক, সবগুলো অনলাইন ভিত্তিক। যেগুলো মুআল্লিম ছাড়া, আবার মুআল্লিম অনেকে প্রশ্ন করেন আমাদের হাজি হজ্জে বাইতুল্লাহর মুআল্লিম সারিবদ্ধভাবে বসা আছেন, আর ওই মুআল্লিম যেগুলো সৌদি সরকারের হজ মন্ত্রণালয়ের মুআল্লিম, সেই মুআল্লিম হচ্ছে হজ পরিচালনার জন্য যারা কন্ট্রাক্টর তারা সেই শিক্ষক। আর আমাদের হজ কাফেলার মুআল্লিম যারা, তারা হচ্ছেন আপনাদেরকে হজের প্রশিক্ষণ দেবেন। কারণ অনেক সময় হাজিরা প্রশ্ন করেন যে আপনি মুআল্লিম না, আপনার উপরে সমস্ত দায়িত্ব না, আপনি কেন এগুলো পারতেছেন না? এইরকম অনেক সময় আমরা প্রশ্নের সম্মুখীন হই। বিমানে আমরা অনেকে পুরাতন, অনেকে নতুন। পুরাতন নতুন সবার জন্য বিমানের সিস্টেমটা একই। আমরা যখন ইমিগ্রেশনে দাঁড়িয়ে টিকিট এবং বোর্ডিং কার্ড পাই সেখানে একসাথে হয়েছিলাম। বিমানে ওঠার পর দেখতেছেন আপনার ওয়াইফ এক জায়গায়, আপনি আর এক জায়গায়। সেখানে মুআল্লিম এবং হজের পরিচালনার চেয়ারম্যান মহোদয়ের কোনো হাত থাকে না। কিন্তু আপনি আর আমি মনে করি যে আমাকে কেন চেয়ারম্যান মহোদয় এটা দেখলেন না, আমার ওয়াইফ এক জায়গায় আমি আরেক জায়গায়। বিমানের মধ্যে 6 ঘন্টা আপনি বসবেন, বিমানের মধ্যে হয়তো এরকম হতে পারে আপনার ওয়াইফ এক জায়গায় আপনি আরেক জায়গায়, এরকম হতে পারে। বিমানের মধ্যে আপনার ওযু না থাকলে সেখানে আপনার জন্য তায়াম্মুমের কাঁচা ইটের ব্যবস্থা আছে, বিমানবালাদেরকে বললে সেটা ব্যবস্থা করে দেবে। বিমানের মধ্যে পানি ব্যবহারের সুযোগ নাই, যার কারণে ওয়াশরুমে গিয়ে আপনি মন ভরে ওযু করবেন এবং শৌচ করবেন, সেরকম ব্যবস্থা না থাকার কারণে আপনি হয়তো সেখানে অনেক কিছু ফিল করবেন। এই জায়গাটা অ্যাকোমোডেশন খুব ছোট হওয়ার কারণে আপনি এখানে ফিরতে নড়তে আপনার এহরামের কাপড় পরিধান, সেখানে প্রস্রাবের হাজত ছাড়তে আপনার এহরামগুলো এমনভাবে গোছাতে হবে যাতে আপনার এহরাম নষ্ট হয়। সেখানে দেখবেন যে ব্যবহৃত কাগজগুলো কোথায় রাখে এবং ব্যবহারের জন্য কাগজগুলো কোত্থেকে নিতে হয় সেটা আপনি দেখে শুনে সেখানে আপনি কি করবেন। ওয়াশরুমে ঢুকার পরে লাইট জ্বলন্ত অবস্থায় হালকা হালকা লাইটের মধ্যে বেশি করে আলো জ্বলবে, চাবিটা টান দিলে দরজা সহ লক হয়ে যায়, সেটা আপনাকে দেখে শুনে কি করতে হবে, প্রবেশ করতে হবে। বিমানের মধ্যে অযথা হাঁটাহাঁটি এবং উঠাউঠি না করে সেখানে অবস্থান করতে হবে। এইগুলো বিমানে। এয়ারপোর্টে নামার পরে কিছু সমস্যার সম্মুখীন হয়, আপনার ব্যাগেজ আপনাকে খুঁজতে হবে। মুআল্লিমের ব্যাগেজ খুঁজতেছে, আপনি আপনার ব্যাগেজ খুঁজতেছেন। মুআল্লিমকে অবশ্য সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়ে থাকবো, তবে আমাকে আমার ব্যাগটা চিনতে হবে। এই জন্য আমার ব্যাগের মধ্যে বাংলাদেশে থাকা অবস্থায় পাসপোর্ট নাম্বার, টিকিটের নাম্বার অথবা নিজের নাম ঠিকানা লিখে দিলে, চট্টগ্রাম টু জেদ্দা লিখে দিলে লেমিনেটিং করে অথবা একটা ছবি লাগাই কাগজটা যদি আপনি ব্যাগের সাথে লাগাই দেন, তাহলে আপনার ব্যাগ আপনার চিনতে অসুবিধা হবে না, আপনি আপনার ব্যাগটা কালেক্ট করতে পারবেন। আর এই কাজে সহযোগিতার জন্য মুআল্লিমদের সহযোগিতা নিতে পারেন। এয়ারপোর্টে অনেক সময় বাসে ওঠার জন্য সারিবদ্ধভাবে সেখানে মুআল্লিমের নির্দেশনা, মুআল্লিমকে না বলে যেখানে সেখানে চলে যাওয়া অথবা বাথরুমে গিয়ে বসে থাকা, সেই জিনিসটা না হয় সেটা খেয়াল রাখতে হবে। এয়ারপোর্টে বাসে আপনি কোন মুআল্লিমের আন্ডারে বাসে, সেই বাসে ওঠার জন্য আপনাকে সচেতন থাকতে হবে, সেই মুআল্লিমের কাছাকাছি থেকে আপনাকে সিটি ওঠার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এইগুলো হচ্ছে আমার প্রাথমিক কাজ। মক্কা শরীফে পৌঁছার পরে আমাদের ওমরা, আপনাদের মুআল্লিম আছে, ঘর আছে, সেখানে সবগুলো ব্যবস্থা আছে, তবে এগুলো করতে অনেক সময় বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক মানুষ একসাথে যাওয়ার কারণে হোটেল লবিতে গিয়ে
আমাকে কেন তালুকদার স্যার আগে চাবিটা দিল না, হাবিবি সাহেব আমাকে দেখে না, উনি ওনার মানুষ দেখতেছে, এই ধরনের কোনো মন্তব্য না করে সবর এখতিয়ার করতে হবে। আপনার নির্ধারিত রুম, নির্ধারিত চাবি সব কিছু ঠিকঠাক আছে, আপনি আর আমি সবরের মাধ্যমে সেটাকে কি করতে হবে। এই জন্য এই নিরাপদ নগরী, নিরাপদ শহরে আমরা যখন আল্লাহর মেহমান হব, আমরা নিরাপত্তার জন্য ইখলাস, এখন থেকে ইখলাসের সহিত আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। আল হারামু আমানুন ফামান দাখালা ফিহিন্না আমানান মা বাইনা তরিক আল হেরম সিত্তুনা আলফান মালাইকাতান কায়েমান ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত 60,000 ফেরেশতা আল্লাহর বাহিনী হেরমের রাস্তাগুলোকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছেন। আপনারা সেই মেহমান যে আপনাকে আল্লাহর ফেরেশতারা পর্যবেক্ষণ করছেন, রক্ষণাবেক্ষণ করছেন, সেই আল্লাহর ঘরের মেহমান। আপনাকে সেই মানসিকতা নিয়েই আপনাকে মক্কা শরীফে অবস্থান করতে হবে। সেই মক্কা শরীফ যেখানে এক রাকাতে 1 লক্ষ রাকাত, আপনার 1 রাকাত ছুটে গেলে 1 লক্ষ রাকাত ছুটে গেল, সেখানের অবস্থা যে অযথা হেঁটে যাওয়া অথবা সেখানের আমলগুলো অনেক সময় দেখবেন আপনার মনে যেটা মানতে পারবে না, বাংলাদেশে এতদিন পর্যন্ত আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, সুন্নত না পড়ে আসছে, সুন্নত না পড়ে চলে যাচ্ছে, জানাজা পড়ার সময় দাঁড়িয়ে সুন্নত পড়তেছে, এরকম পরিস্থিতি দেখবেন। এগুলো আমরা প্রশিক্ষণের মাধ্যমে জানিয়ে দেব, আপনাকে আগে ভাগে সেইগুলো জানতে হবে এবং বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জার্মানি এক মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত, নতুন মুসলিম সেই মহিলা, তিনি পৃথিবীতে সব চিকিৎসা শেষ করেছেন কিন্তু তার ক্যান্সার ভালো হয়নি। একজন মুসলিম বান্ধবী পরামর্শ দিলেন যে মক্কা শরীফ গিয়ে জমজমের পানি পান করো, আল্লাহর কাছে সাহায্য চাও। তিনি মক্কা শরীফ গিয়ে জমজমের পানি পান করলেন, জমজমের পানি নিয়ে নিয়ে ওনার ব্রেস্টগুলো ধুত করলেন, 2 মাস ব্যাপী ওখানে অবস্থান করলেন, ওনার ব্রেস্ট ক্যান্সার ভালো হয়ে গেছে। মক্কা শরীফের ইতিহাসে এই ঘটনাটা লিখছে। সেই ব্রেস্ট ক্যান্সার ভালো হয়ে যাওয়া সেই মহিলা শেষ পর্যন্ত বছরে 2-3 বার করে মক্কা শরীফ যাওয়া আরম্ভ করে দিল। যেখানে ডাক্তার ওনাকে 6 মাস মেয়াদ দিয়েছে বেঁচে থাকার, সেই মহিলা এরপরও 15 বছর পর্যন্ত মক্কা শরীফ যাওয়া আসা করেছে। সেই বাইতুল্লাহ, ও বাইতুল্লাহ জাহা দিলকু তসল্লি বখশ জাতি হে, নদী মে কু হে সিনা কু তজল্লি বখশ জাতি হে। 2007-এ পদুয়ার টান্ডা মিয়া সৌদাগর হজের সমস্ত টাকা পয়সা জমা দেওয়ার পরে বলছে আমার ব্যবসায় লস, আমি টাকা পয়সা জমা দেন, চুক্তি সবগুলো হয়ে গেছে, আমি এই বছর যেতে পারবো না, আমার টাকার সমস্যা, দানের দাম কমে গিয়েছে, আমার এই বছর যাওয়া সম্ভব না। আমি বললাম যে আপনার সবগুলো হয়ে গেছে, টাকা তো গুনারই যাবে, আপনি আমাকে টাকা না দিলে আমি সবগুলো লাইন করে ফেলছি, অসুবিধা হবে না। কোনো অবস্থাতে যেতে রাজি নয়। উনার ছেলে বাধ্য হয়ে বললেন, বাবা হুজুর যখন টাকা দিয়ে ফেলছে আপনি হুজুরের সাথে চলে যান, একটা ব্যবস্থা হয়ে যাবে। মক্কা শরীফ আসলেন, মিনাতে গেলেন, এহরাম পরে মিনা থেকে শয়তানকে কঙ্কর মেরে বাইতুল্লাহ শরীফে তোয়াফ করার জন্য আসলেন। জোহরের নামাজে শরিক হলাম, প্রচণ্ড জ্বর, সূরা আসর পরে আব্দুর রহমান সুদাইস সূরা আসর ইন্না আতইনা পড়ে নামাজ শেষ করলেন, জুমার নামাজ। আমরা বাসাতে গিয়ে দাঁড়িয়ে যখন একটু ভিজে হয়ে গেছি, এই অবস্থায় বাংলাদেশ থেকে টেলিফোন, আব্বা কেমন আছো, ভালো আছো, শান্তিমতো হজ করো। দানের দাম প্রতি আড়িতে 100 টাকা করে বেড়ে গেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মক্কা শরীফ সেই মক্কা শরীফ, আমরা সেখানে ইখলাস এখন থেকে যদি আমরা নিয়ত করে ইখলাসের সহিত সেই মক্কা তওয়াফ করার জন্য চেষ্টা করি, আমাদের হজ আল্লাহ কবুল করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।